ওয়েলকাম। ভাগ্যবার্তা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আমরা নিজেদেরকে খুব বুদ্ধিমান মানুষ বলে বিবেচনা করে থাকি। এই আমাদেরকে বেঁচে থাকতে গেলে কি দরকার? প্রথমে খাদ্য, জল, বাসস্থান, মানে অন্ন বস্ত্র বাসস্থানাঃ। তাই এই আধুনিক সভ্য সমাজে প্রথমেই আমাদের পাওয়ার হাউসটি যদি ঠিক না থাকে, এইখানে আপনি যতই ভালো রান্না বান্না করে খান না কেন, এখান থেকে আপনার দেখা দিতে পারে বিভিন্ন ব্যাধি, রোগ। ডাক্তারের পেছনে পয়সা খরচা হবে, অথচ রোগ ঠিক নিরাময় হবে না। আমরা অনেক কিছু মানি না, জানি না তাই মানি না, জানলে হয়তো মানতাম। সেই জন্যই ভাগ্যবার্তার এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে জানানো, তারপরে মানুন। দেখুন, আপনি ভালো থাকবেন, আপনার পরিবারে আপনার সঙ্গে যারা রয়েছে তারা ভালো থাকবেন এবং তাদেরকে সেই সংস্কারগুলো দেন। প্রথমেই বলছে কি, এই পঞ্চমহাভূত বা পঞ্চ ভৌতিক উপাদান দ্বারা আমাদের এই শরীরটা সৃষ্টি। এই শরীরটা যদি আমাদের ঠিক না থাকে, তাহলে তো আপনি যে কাজ করবেন সেই কাজে এনার্জি পাবেন না, বা আপনার সাথে কেউ কথা বলতে আসলেও আপনি খিটখিটে স্বভাবের হয়ে যাবেন। তো যাই হোক, এই পঞ্চভৌতিক বলতে কি বোঝাচ্ছে? অগ্নি, পৃথ্বী, বায়ু, জল ও আকাশ তত্ত্বকে বোঝানো হয়েছে। যেমন পিতৃতত্ত্বের অসামঞ্জস্যতার জন্য আমাদের মনের মন্দবুদ্ধি উৎপন্ন হয়, অহংকার, হিংসা, দ্বেষ ও দেহের ওজন বাড়তে থাকে। জলটা যদি ঠিক না হয়, গ্রহণী, বহুমূত্র ও সর্দি কাশি রোগের সৃষ্টি হতে পারে। অগ্নিতত্ত্বে কি বলছে? পেট গরম, বায়ু চড়া, ফোড়া, জন্ডিস, ক্ষয় রোগ, শ্বাসরোগ এবং বিভিন্ন ব্যাধির উৎপত্তি হচ্ছে এই অগ্নিকোণটা যদি ঠিক না হয়। আবার এখানে বলা হচ্ছে এই কোণগুলো কিন্তু বাস্তুশাস্ত্রের, আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আবার বায়ু মানে বাত, কফ, ব্যথা, বেদনা, নাড়ি, গ্যাস, অম্বল, বিভিন্ন রকম সমস্যা দেখা দেবে। আবার এই আকাশতত্ত্ব মৃগী, অনিদ্রা, দুশ্চিন্তা, মাথার রোগ, মাথা ধরা, আকাশতত্ত্ব এটাকে কন্ট্রোল করে। আপনি জানবেন যে একটা জিনিস, যে আমরা পৃথিবীর বুকে যতদিন বসবাস করছি ততদিন আমরা পঞ্চতত্ত্বের আন্ডারে রয়েছি। আবার যখন মরে যাব এই পঞ্চতত্ত্বে বিলীন হয়ে যাব। সেই জন্যই আমাদের প্রথমে আগে পাওয়ার হাউসটাকে ঠিক করতে হবে। হ্যাঁ, পাওয়ার হাউস বলতে কিন্তু আপনার এটা ইলেকট্রিক বোর্ড বা আপনাদের মিটার বক্স যেখানে থাকে সেইটাকে বলা হচ্ছে না। যেখান থেকে রান্নাটা হবে, সেই রান্না খেয়ে আমরা যাতে পুষ্টি অবলম্বন করতে পারি, সুস্থভাবে চলতে পারি, যাতে আমাদের কোনো রোগ না হয়। এই খাদ্যের আবার গুণাগুণ আছে, সত্য, রজতম। এই বলতে গেলে অনেক সময় লাগবে, অনেক ব্যাখ্যা আছে, বুঝতে পেরেছেন? আবার অগ্নিতত্ত্ব, পিতৃতত্ত্ব, বায়ুতত্ত্ব, এই জলতত্ত্বর ব্যাপারটাও আছে। এটা রাশি থেকে আসে। যেমন মেষ রাশির জাতক অগ্নিতত্ত্বের হয়, সিংহ রাশি, ওদিকে ধনু রাশি। এই জাতকেরও বিচার আছে এখান থেকে। তো যাই হোক, আজকে যেহেতু টপিকটা অন্য, এটা রান্নাঘর সম্বন্ধে, আপনাদের পাওয়ার হাউস যেখান থেকে রান্না তৈরি হবে, আমরা খেয়ে ভালো থাকতে পারি, আমাদের সন্তানরা ভালো থাকতে পারে, শরীরে যাতে কোনো রকম রোগ ব্যাধি সৃষ্টি না হয়, সেই দিকটি আপনাদের বিশেষ করে নজর রাখতে হবে। বাস্তুশাস্ত্রের পাওয়ার অফ হাউস কোন দিকে হলে ভালো, সংক্ষেপে আমি বলে দিচ্ছি। এটা সাধারণত অগ্নিকোণেই বেটার দ্যান রেজাল্ট করে। অগ্নিকোণ, পূর্ব ও দক্ষিণের কোণটাকে অগ্নিকোণ বলা হচ্ছে। পূর্ব ও দক্ষিণের কোণকে অগ্নিকোণ বলা হচ্ছে। এখানে আপনাদের ওভেন বা উনান বসিয়ে রান্না করলেই তবেই ভালো রেজাল্ট পেতে পারেন। আবার রান্নাঘরের দরজাটা এমন ভাবে করতে হবে যেন দক্ষিণ দিকে না হয়,
এবং দরজাটা যে কোণে করবেন সেখান থেকে অন্তত 8-9 ইঞ্চি ছেড়ে করতে হবে। দরজা এক পাল্লার হতে হবে এবং দরজা দিয়ে যদি কোনো ব্যক্তি প্রবেশ করে, যাতে যে ব্যক্তি রান্না করছে সে সহজেই যেন দেখতে পায়। মনে রাখুন কথাগুলো কি বলছি। গ্যাস বা স্টোভ বা উনান যেটাই বলেন না কেন সেটা কিন্তু অগ্নিকোণেই রাখবেন। তার পাশে কোনো রকম জলতত্ত্ব বেসিন রাখবেন না। ওয়াটার এলিমেন্টের কোনো জিনিস ওখানে রাখবেন না। ওখানে কোনো জানলা রাখবেন না। গ্যাস চুল্লির ওপরে কোনো রকম জানলা রাখা যাবে না, তাহলে কিন্তু বিপর্যয় আসতে পারে। রান্নার স্বাদের গুণাগুণ নষ্ট তো হবেই না। রান্নাঘরের পাশে কোনো রকম ল্যাট্রিন বা আপনার দেবতার মন্দির বানাবেন না। রান্নাঘরের দরজাটা যদি করেন, পূর্ব দিক, পশ্চিম দিক, উত্তর দিকে দরজা রাখবেন। রান্নাঘরে অবশ্যই বেসিন করতে হয়, সেটা আপনি ঈশান কোণের দিকে করতে পারেন, জলের ব্যবস্থাটা রাখতে পারেন। আর এখানে কোনো রকম ফ্রিজ রাখা যাবে না রান্নাঘরে। রান্নাঘরে আপনি যদি রং করতে চান তাহলে এটা হলুদ কালার করা যাবে, অথবা গেরুয়া কালার যেটা সেই রংটা আপনি করতে পারেন, অথবা চকলেট, লাল চকলেট যেটা, সেইটা করা যেতে পারে। সিঁড়ির নিচে বাস্তুশাস্ত্রের রান্নাঘর নিষেধ করা হয়েছে, বিশেষ করে নজর দেবেন। উত্তর দিকে যেসব ব্যক্তিদের রান্নাঘর হয়েছে তাদের ইউরিক অ্যাসিড বাতজ ব্যথায় ও বিভিন্ন রকম মহিলাদের রোগের সৃষ্টি হবে। গাইনোকোলজিস্ট কোমর থেকে পা পর্যন্ত অস্ত্রোপচারের সম্ভাবনা আছে। যারা বাড়ি করে ফেলেছেন বা রান্নাঘর এই সমস্ত দিকগুলো অতটা নজর দেন না, তাদের ক্ষেত্রে বলছি একটু ঠিকঠাক করে নেবেন। করে নেওয়ার পর ওই বাড়িতে নারায়ণের পুজো করতে পারেন পূর্ণিমা দেখে। আর বিশেষ বিশেষ তিথিতে নারায়ণকে তুলসী দান। আর বাস্তু মঙ্গল ঘট অবশ্যই প্রতিষ্ঠিত সব ব্যক্তির নাম করে, আর সঙ্গে সৃজন্তম রাখা যেতে পারে। যারা এই ভাগ্যবার্তার অনুষ্ঠানগুলো শুনছেন তাদের জন্য বলছি, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী অনুষ্ঠানগুলো দেখতে থাকুন। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক। ভালো থাকুন।